কাজ থেকে অবসর নিয়েছেন, তবে দায়িত্ব অনেক গুণে বেড়ে গিয়েছে তার। বিদ্যালয়ে কর্মজীবন শেষ করে বাড়িতেই শুরু করেছেন গাছের পরিচর্যা। সকাল হোক কিংবা সন্ধ্যা, নিয়মিত সময় দিয়ে তৈরি করেছেন একাধিক গাছের বনসাই। এভাবেই গাছের সঙ্গে এবং বনসাই করে সময় কাটছে এক অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিকের। বট, অশ্বত্থ, আম, বকুল গাছের বনসাই তৈরি করেছেন তিনি। ছোট থেকেই তৈরি হওয়া এই নেশা কার্যত এক ধাক্কায় বেড়ে গিয়েছে অবসরের পর। স্নান, খাওয়ার সময়টুকু বাদ দিয়ে বাকি সময় কাটে গাছের পরিচর্যায়। পশ্চিম মেদিনীপুরের বেলদার বাসিন্দা তথা বেলদা গঙ্গাধর একাডেমির অবসরপ্রাপ্ত গ্রন্থাগারিক অতুল চন্দ্র জানা। নিজের বাড়িতেই স্বল্প পরিসরে তিনি একদিকে যেমন ফুলের বাগান সাজিয়েছেন, অন্যদিকে সারাদিনের পরিশ্রমে তৈরি করেছেন বনসাই। বট, বকুল, আমের মতো একাধিক গাছের প্রায় 15 থেকে 20টি বনসাই রয়েছে তার বাড়িতে। আছে বলতে আমার বট আছে, অশ্বত্থ আছে, আর হচ্ছে তেঁতুল আছে, আর হচ্ছে অ্যাডেনিয়ামের বনসাই করেছি। এই মোটামুটি বনসাই। আর বকুলের বনসাই আছে, নিচে বকুল ভালো বনসাই হয়েছে। আরও বনসাই অনেক রকমের করা যায়, কিন্তু আমি আপাতত এইগুলোই করছি। ছোট পাত্রে বড় আকারের গাছকে ছোট করে রাখা এবং তার পরিচর্যা করে রাখাকেই বলা হয় বনসাই। মূলত গাছের স্বাভাবিক বংশবৃদ্ধি আটকে শাসনের মধ্য দিয়ে একটি গাছকে বড় করে সুদৃশ্য করে তোলাকেই বনসাই বলে ধরা হয়। তবে সেই কাজ অত্যন্ত কষ্টসাধ্য। ছোট থেকে ইচ্ছে থাকায় অতুলবাবু নিজের বাড়িতেই বিজ্ঞানসম্মত উপায়ে তৈরি করেছেন নানান গাছের বনসাই। বাড়িতেই সাজিয়ে রেখেছেন সেই গাছগুলো। সকাল, দুপুর কিংবা বিকেল গাছের সঙ্গে সময় কাটে তার। আমার এখানে গোটা 15-20 বনসাই আছে। সেটা বড় গাছকে প্রথম বড় করতে হবে, বিশেষ করে বটের ক্ষেত্রে গাছ মোটা হবে আগে। মোটা হওয়ার পর ঝুরি নামবে, তারপরে তাকে শেপটা দিতে হবে, অর্থাৎ বড় গাছের শেপটা ছোট টবে ছোট শেপে বড়র জন্য তার এটা পাওয়া যায়। যেভাবে বনসাই মানে গাছটাকে তো বাড়তে দেওয়া যাবে না। না, গাছটা বাড়তে দেওয়া যায় না, বনসাই ওই সামান্য নেশা থেকেই তার এই বনসাই তৈরি। পেশা গ্রন্থাগারিক হলেও নেশা গাছ লাগানো। প্রায় বছর 6 আগেই অবসর গ্রহণের পর তিনি বাড়িতেই বনসাই তৈরি করছেন। কিভাবে তৈরি করা যায় এই বনসাই, অতুলবাবু জানালেন বিস্তারিত। বটের ক্ষেত্রে মানে পুরনো গাছ তুলে এনে টবে বসাতে হয়। তারপরে সেটাকে প্রথমে ব্যাপারটা হচ্ছে গাছটাকে মোটা করতে হবে, মোটা করে কাটিং করতে হয়। কাটিংয়ের পর আর তার দিয়ে একটু নরম তার দিয়ে জড়িয়ে জড়িয়েও বনসাই করা যায়। বনসাইর এই ইয়েটা। আর আরও আছে বিভিন্ন জাতের ইয়ে বনসাই আছে। আমি আপাতত আমার এই বনসাইগুলোই আছে। টোটাল কেটে কেটে ছোট করতে হবে। বট বিশেষ করে ছোট, মানে কেটে কেটে তাকে ছোট বড় গাছ হয়ে গেল, তো তারপরে ডাল কাটতে হবে, কিভাবে ডাল বেরোচ্ছে সেভাবে আবার টুকে দিয়ে তার ব্রাঞ্চ কত হবে সেইটাই দেখতে হবে। ব্রাঞ্চটা মূলত বনসাই হাইট কত হয়? হাইট বনসাই কত 2 ফুট 3 ফুটের বেশি বনসাইয়ের হাইট খুব একটা হয় না। 3 ফিট বা 4 ফিট, 4 ফিট না, 2 ফিট থেকে 3 ফিট। বিক্রি নয়, শখের বশেই বাড়ির উঠোন কিংবা ছাদে তৈরি করছেন বনসাই। অতুলবাবুর এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।